আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সকল মুসলমান ও ভাই ও বোনেরা, আমাদের সংসারে এমন অনেক কেউ আছে যারা সংসারকে ভাঙতে চায়, স্বামী স্ত্রীকে আলাদা করতে চায়, স্বামী স্ত্রীকে আলাদা করতে চায়, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করেছে। এমন অনেক মানুষ আছে, আজকাল সমাজে এটা অনেক প্রচলিত হয়ে গেছে। তাই এই সকলকে যখন কেউ সংসার অশান্তি করতে আছে, স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করে, স্বামী স্ত্রীকে আলাদা করতে চাইতেছে, তারাই বেশি বেশি আমলটি করুন, তারা আপনার স্বামী স্ত্রীকে আলাদা করতে না পারে এবং আপনার সংসারে কেউ অশান্তি করতে না আসে। এই দোয়াটি হলো আল কবিরু আল্লাহ কবিরু আল্লাহ কবিরু। এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন, তাহলে কেউ আপনাকে স্বামীর কাছ থেকে আলাদা করতে পারবে না বা স্ত্রীর কাছ থেকে স্বামীকে আলাদা করতে পারবে না। এখন এমন দিন দিন হয়ে যাচ্ছে যে মানুষ এখন তৃতীয় ব্যক্তি এসে সংসারে অশান্তি লাগায়, স্বামী স্ত্রীকে ডিভোর্স করে। এটা একটা সাধারণত শয়তানের কার্যক্রম ছাড়া আর কিছুই নয়। তাই এই সকল অশান্তি থেকে দূরে থাকার জন্য এবং স্বামী স্ত্রী সুখে শান্তিতে বসবাস করার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য বেশি বেশি আল কবিরও পাঠ করুন। উঠতে বসতে নামাজে সবসময় আল কবিরও পাঠ করুন এবং মনে মনে বলুন, হে আল্লাহ, কোনো তৃতীয় ব্যক্তি যেন আমার সংসারে অশান্তি না করে এবং আপনার সংসারে এসে আপনাকে আপনার স্বামীর কাছ থেকে আলাদা না করে এবং স্ত্রীকে স্বামীর কাছ থেকে আলাদা না করে। তাই বেশি বেশি আল কবিরও পাঠ করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধন একটি পবিত্র বন্ধন। এটা আল্লাহ তাআলা অনেক খুশি হন যখন একজন স্বামী স্ত্রী সুখে শান্তিতে বসবাস করে। কিন্তু শয়তান এটা কখনো চায় না যে একজন স্বামী স্ত্রী সুখে শান্তিতে বসবাস করুক। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, কেউ যেন তৃতীয় ব্যক্তি যেন এসে শয়তানের কুমন্ত্রণা প্ররোচনা হয়ে আপনাদের স্বামী স্ত্রী সংসার অশান্তি করতে না পারে এবং আপনাদেরকে আলাদা করতে না পারে। তাই বেশি বেশি আল কবিরু পাঠ করুন। আল কবিরু আল কবিরু আল কবিরু। তাই সকল মুসলমানদের বলবো, মুসলমান স্বামী স্ত্রী ভাই বোনদেরকে বলবে, এই ছোট্ট একটি দোয়া বেশি বেশি পড়ুন, তাহলে আপনার সংসারে শান্তি ফিরে আসবে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আল্লাহ তাআলা রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। কেউ এই তৃতীয় ব্যক্তির কাছ থেকে পানা পাওয়ার জন্য আল কবির বেশি বেশি দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।